একটা টক শোতে একজন বলেছে যাকাতের চাইতে চাঁদাবাজি বেশি। এইটা কি শুনেছেন আপনারা? দেখুন, রাজনীতি যদি আপনার এইটা হয় যে রাজনীতি করতে গিয়া আপনি দিন ধর্ম বিশ্বাস যা মন চায় তাই আপনি বলতে থাকবেন এগুলোর ব্যাপারে, তাহলে আপনার মনে রাখা উচিত, আপনি নিশ্চিত হয়ে যান যে আপনার উপরে শয়তানের সবচাইতে যে বড় আছে সে আপনার উপরে বসে আছে। দেখুন, খুব ঠান্ডা ভাষায় বললাম, যাকাত ইসলামের এমন এক বিষয় যেটাকে নিয়ে তামাশা করলে সে আর মুসলিম থাকে না। থাকে? ইসলামের ভিত্তি কয়টা? তার মধ্যে একটা কি? যাকাত। যাকাত নিয়ে আপনি তামাশা করবেন, আপনি মুসলমান নন। কথা কি বোঝেন নাই? যাকাত নিয়ে হাসি তামাশা করবার মতো কোন বিষয় এইটা না। চাঁদাবাজির মতো একটা জঘন্য পাপকে আপনি বেশ বলছেন যাকাতের চাইতে। আপনার পরিবার পারিবারিক পরিচয় মুসলিম হতে পারে, কিন্তু আপনি আল্লাহর ইজ্জতের কসম আপনি মুসলিম না। কারণ এটা কোন মুসলমানের বাচ্চা বলতে পারে। আপনাদেরকে আমি বললাম কেন, আমি এখানে জুমা পড়াই, আপনারা আমার আলোচনা শোনেন। আমি আপনাদেরকে না বললে আল্লাহ আগুনের ছুরি দিয়ে আমার জিহ্বাকে কেটে দিবেন। আমি আমার হক আদায় করলাম। এই রাজনৈতিক বক্তব্য যেই লোক বিশ্বাস করবে, যেই লোক সমর্থন করবে, আল্লাহর ইজ্জতের কসম তিনি মুসলিম থাকবেন না। এই কোরআন শরীফ হাতে নিয়ে বললাম। এবার আসেন, আমি যে বললাম যে মুসলমানের ঘরে থাকেই মুসলমান হয় না, এটা বানাই বলি নাই। সূরাতুত তাহরিম, কোরআন শরীফের 28 নম্বর পারার শেষ সূরা, সূরাতুত। এই জায়গায় আল্লাহ তাআলা কাফির সম্প্রদায়ের জন্য দুজন নারীর দৃষ্টান্ত দিয়েছেন। একজন হচ্ছেন নূহ আলাইহিস সালামের স্ত্রী, আর একজন হচ্ছে লূতের স্ত্রী। আবার বলছি, একজন হচ্ছেন নবী নূহ আলাইহিস সালামের স্ত্রী, আর একজন লূত আলাইহিস সালামের দুজন নবীর স্ত্রী। কানাতা তাহতা আবদাইনি সালিহাইন মিন ইবাদিনা, কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইন। এরা দুজন আমার দুজন নেক বান্দার অধীনে ছিল, স্ত্রী ছিল। ফাখানাতাহুমা, তারা খেয়ানত করলো, অর্থাৎ নবীর সঙ্গে ঈমানের সম্পর্ক রাখলো না। ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ, নবীর স্ত্রী হওয়ার কারণে এইটা তাদের কোনো উপকারই আসে না। মৃত্যুর সঙ্গে সঙ্গে তাদেরকে বলা হলো ওয়াকিলা দুখুলান নার মা'আদ দাখিলিন, জাহান্নামে যারা ঢুকেছে ওই সব তাদের সঙ্গে তোমরাও ঢুকে পড়ো। এইটার মানে হইল নবীর ঘরে নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও ঈমানের সাথে পথ চলা এক অবস্থায় ছিল না, অর্থাৎ ঈমানের রাস্তায় সে ছিল না বলে নবীর স্ত্রী, কিন্তু সে কি বলেন তো জাহান্নাম থেকে মুক্তি পায় নাই, পাবে না, হোক না নবীর স্ত্রী। তাতে কি হয়েছে? নূহ আলাইহিস সালামের ছেলে ছিল একজন, বলছিল তুই ওঠ, নৌকায় ওঠ, ইরকাব মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন, ওঠ, কাফিরদের সঙ্গে থাকিস না। সে বলছে কি সাউই ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, তুফানের সময় বাবা আমি একটা পাহাড়ের আশ্রয় নিচ্ছি, এইটা আমারে রক্ষা করবে। নবী নূহ আলাইহিস সালাম বলেন লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম, আজ আল্লাহ যারে রহম করবেন তিনি ছাড়া কেউ কাউকে রক্ষা করতে পারবে না। এই বাপ বেটার কথা হইতেছে, হঠাৎ তুফান এসে মাঝখানে আড়াল হয়ে গেল, ছেলেটা ডুবে গেল। নূহ আলাইহিস সালাম দেখতেছে ছেলেটা চোখের সামনে ডুবে যাচ্ছে। কে? নবী নূহ আলাইহিস সালাম দেখলেন ছেলে চোখের সামনে ডুবে যাচ্ছে। বাবা না, কলিজার মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেছে। আল্লাহরে ডাক দিয়ে বলেন আল্লাহ গো, তুমি না বলছিলে আমার পরিবারের রক্ষা করবা? আল্লাহ বলছিলেন নূরে তোর পরিবারকে রক্ষা করব। আল্লাহ বললেন, নূহ আলাইহিস সালাম বললেন আল্লাহ গো, তুমি না বলছিলা রব্বি ইন্নাবনি মিন আহলি, আল্লাহ আমার ছেলে তো আমার পরিবারের অন্তর্ভুক্ত। খেয়াল করেন, আল্লাহ বলছিল পরিবার বাঁচাবো এই বিপদ থেকে। ছেলে যখন তুফানে ডুবে গেল, বাবার কলিজার মধ্যে দহন হয়ে গেল, বাবা বললেন
আল্লাহ গো তুমি না বলছিলা আমার পরিবারের রক্ষা করবা, ছেলে তো আমার পরিবারের অন্তর্ভুক্ত, ওয়া ইন্না ওয়াদাকাল হক, আর তোমার ওয়াদাও সত্য। আল্লাহ তাআলা বলেন ইয়া নূহ, সুবহানাল্লাহ বলেন, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলি, আই নূহ এইটা তোর পরিবারের সদস্য না। সুবহানাল্লাহ বলেন। সূরা হুদ, এইটা তোর পরিবারের সদস্য না। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, আর আমল শুদ্ধ না, আর ঈমান নাই। ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম, যে ব্যাপারে তোমার ইলম নাই এই ব্যাপারে আমার কাছে কোনো আবেদন করবে না। ইন্নী আইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন, আমি তোমারে ওয়াজ করছি তুমি অজ্ঞদের অন্তর্ভুক্ত হবা না। সুবহানাল্লাহ বলেন। একজন নবীকে আল্লাহ বলছেন, সঙ্গে সঙ্গে নূহ আলাইহিস সালাম বললেন ক্বালা রাব্বি ইন্নী আউযু বিকা আন আসআলাকা মা লাইসা লি বিহি ইলম ওয়া ইল্লা তাগফিরলি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন। আল্লাহ গো আমি আশ্রয় চাচ্ছি ওই সব ব্যাপারের আবেদন থেকে যেই ব্যাপারে আমার কোনো ইলম নাই। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি আমারে মাফ না করেন আর দয়া না করেন তাহলে তো আমি ধ্বংস হয়ে যাব। এইটা হলো ঈমানের সম্পর্কের হিসাব। আমি কি বুঝাতে পেরেছি? আপনার ভাই হোক, বোন হোক, বাপ হোক, কোনো কাজ হবে না যদি কোরআনের বক্তব্যের সাথে সাংঘর্ষিক আর রাজনৈতিক কর্মী। কিসের ছাতা মাতা, কিসের রাজনীতি? আমার ঈমানের সাথে যদি সংঘর্ষ হয় কিসের রাজনীতি? ও তোমার বাপ হইলেও আমি মানব না, আমার গর্ভধারিণীর মা হলেও মানব না। সুতরাং যারা মুসলমান দাবি করেন রাজনৈতিক ইস্যুকে আপনি সামনে এনে আপনি যদি সমর্থন করেন এই বক্তব্য, আল্লাহর ইজ্জতের কসম আপনার ঈমানের এরিয়া থেকে বেরিয়ে যাবে।